হাই গাইস, সকাল সকাল একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো আমার যে আরেকটা আইফোন ছিল, আইফোন 14, তো সেই মোবাইলটা আজকে অসাবধানতার কারণে এই কুয়োর মধ্যে পড়ে গিয়েছে। তো যাই হোক, আশা ছাড়িনি, অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। এবার এই যে আমার বন্ধু রাজুবাবু এই মোবাইল উদ্ধারে নামতেছে, দেখি কতদূর কি হয়। এই কুয়ার ডিপ হলো 30 থেকে 35 ফিট হবে। এটাতে যে নামবো আমি যদি পরে না উঠতে পারি, না না, মোবাইলটা নিয়ে যদি না উঠতে পারি, অনেক তো ডিপ। উঠতে পারবি, সেই ক্ষমতা তোর আছে। তুই এর আগে নদীতে অনেক জিনিস উদ্ধার করছিস, যার জন্যই তোকে ডাকা। ভাই, মোবাইলটা তুই কোনো রকমে উঠাই দে, তারপরে কি হয় দেখা যাবে। কুয়াটা দেখাও, জলটা। তো এই যে গাইস, দেখতে পাচ্ছেন জলটা। কুয়োতে প্রচুর জল, কুয়ো ভর্তি জল। এটা মিনিমাম 30 থেকে 35 ফুট ডিপ আছে। কিন্তু আমি যদি যাই, যদি না আসি রিটার্ন, আরে উপরওয়ালার উপরে ভরসা রাখো, না আসি রিটার্ন মানে এটা আবার কোন ধরনের কথা? রিটার্ন মানে অনেক তো জল না। আমি তো আজকে 15-20 বছর থেকে, মোটামুটি 15 বছর থেকে জল নিয়ে খেলা করি না। বর্তমান মহাদেব সহায় আছে, যে পিছনে মহাদেব আছে, মহাদেব সহায় আছে, চিন্তা করো না। আজকে এটাতে আমি ঢুকবো, তোমার জন্যই ঢুকবো এই কুয়ার ভিতরে। তোমার তো দামি মোবাইল নিচে পড়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন এটা লেভেলই আছে মাটি, তার জন্যই এরকম করছিল। জল নিতে গিয়ে পড়ে গেছিল, বুক পড়েছিল মোবাইলটা। তাহলে ওঠানো যায় নাকি? নামবো তো, ঠিক আছে। মাইকটা ধরেন, নাহলে এটাও যাবে। টাটা, গেলাম, আসবো রিটার্ন। কারণ আছে কিছু টাটা দাও, আসি। হ্যাঁ, অনেক ডিপ ভাই, উঠা অনেক ডিপ, বসা লাগে। চেষ্টা কর না। আরে সোজা ডুবা, সোজা নাম। আরে ভাই, 40 ফুট হবে এটা। সোজা নাম। এদিকে ঘষা লাগছে আমার কলিতে। সোজা নাম। না, পারবো না ভাই। অবশেষে উদ্ধার করলাম। বালতি ধরো হাতে, আইফোনটা 1.5 লাখ টাকার আইফোন। এবার যাবে রেখে দিয়েছে 1,80,000। 1,80,000? 1,80,000 আইফোন। এই যে আইফোন উঠানো হয়ে গেছে আমাদের। আইফোন দড়ি ছিল।